ফাকুলনা যরিবুহু বিবাযিহা, কয় আমিলের লাশের সাথে টাচ করো। তো মুসা আলাইহিস সালামের নির্দেশ মতো ওই যার হাতে গরুর গোশতের টুকরা এটারে আমিলের লাশের সাথে এমনি বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে মুর্দা আমিল শুধু জিন্দাই হয় নাই, শোয়ার থেকে উঠি দাঁড়াই গেছে। দাঁড়াইয়া ওই মানুষ যে গোল হইয়া দাঁড়াইছে সেখানে গেছে। এমনি এমনি করি চেহারা দিয়ে সাইয়া কয়, এতে আমারে হত্যা করছে, এতে আমারে হত্যা করছে। ছেলে কয়, মা এটা কোন ধরনের কথা? আমি মায়ের পেটে ছিলাম, আব্বা আমার জন্য জঙ্গলে গরুর বাছুর রাখিয়া গেছে। মা 18 বছর পর্যন্ত একটা গরুর বাছুর এই গোর জঙ্গলের মধ্যে থাকে নাকি? তথাকথিত অসাধু রাজনীতিবিদগণের এই ইহুদির স্বভাব, তাদের মধ্যে নিজেরা খুন করিয়া দায় অস্বীকার করিয়া নিরপরাধ মানুষের কাঁধে চাপাইয়া দেওয়া। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لو ذبحوا أي بقرة كانت لأجزأتهم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم चीन अरब हमारा हिंदू सता हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा दुनिया के बुत खुदों में पहला वो घर खुदा का हम उसके पास बाहें वो पास बा हमारा बातिल से दबने वाले आसमानी हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसानी मिटाना नाम निशान हमारा मोहतरम सदर जलसा वाजिबुत तकरीम हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाइयेरा प्राण प्रिय छात्र भाइयेरा युवक तरुण भाइयेरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान आल्लाह रब्बुल आलामीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलामीन आमादेरके आज 10 नवेम्बर
2023 ইংরেজি তারিখে চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত ফতেহাবাদ হাই স্কুল ময়দানে অনুষ্ঠিতব্য ফতেহাবাদ আঞ্জুমানে শানে সাহাবা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী এই ঐতিহাসিক শানে সাহাবা সম্মেলনের আজ সমাপনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সূরাতুল বাকারার শুরু থেকে তাফসীর শুরু করার জন্য। তো সূরাতুল বাকারার শুরু থেকে তাফসীর করতে হলে প্রথমে সূরাতুল বাকারা এই শব্দটার আলোচনা করা লাগে, যেটা সূরাতুল বাকারার নাম। এই সূরাটাকে সূরাতুল বাকারা করে নামকরণ করা হইল কেন, এটা যদি বলতে হয় তাহলে সূরাতুল বাকারায় বর্ণিত একটা ঘটনা আপনাদের সামনে বলা লাগে। আর এই সময়ের মধ্যে সুন্দর একটা ঘটনা বলা ছাড়া আপনাদেরকে এখানে ধরে রাখাও কঠিন। আমি তো বাংলাদেশের এক মজলুম ওয়াইজ, সারা বাংলাদেশে আমাকে এই নিয়া রাত্রের 10টা, 10:30, 11টা, 11:30 স্টেজে উঠায়। আগে প্রধান অতিথি মতিথি কইয়া আমারে একটু হাওয়া দে, হাওয়া দিয়া এবার কিছু মানুষ, সবাই কিছু কিছু বক্তা থাকে না, আমারও কিছু আছে না, তা আমার বক্তা মানুষগুলা শেষ পর্যন্ত আমার বয়ানটাই শুনতে পারে না। কি করব, রাত বেশি হইলে আস্তে আস্তে চলে যায়। রাত্রের 11টা, এটা এমন একটা সময়, এই সময়ে একজন বক্তার বয়ান শেষ হইলে আরেকজন বক্তা শুরু করতে গেলে মাঝখানে অর্ধেক মানুষ চলে যাবে, এটা স্বাভাবিক, কারণ সময়টা এমন। এই সময়ের মধ্যে কিছু মানুষ ধরে রাখতে হইলে সুন্দর একটা ঘটনা লাগবে, যেটা আমি হাটহাজারী কলেজ মাঠে 2008 সালে এই বুদ্ধিটা করছিলাম। যখন দেখছি আস্তে আস্তে ছাত্ররা উঠা শুরু হয়েছে, তো ওই ইউসুফ জলেখার বয়ানটা এবারে আস্তে আস্তে আবার ফেরত আসল। এখন এই বয়ানটা গোটা পৃথিবীতে নেটে ভাইরাল, বিশেষ করে মহিলারা, এ আলেম ওলামাদের বিবিরা ঘুমানোর আগে এটা শোনা ছাড়া ঘুমায় না। তা আজকেও সূরাতুল বাকারাকে সূরাতুল বাকারা করে নাম রাখলো কেন, এটার সাথে সম্পৃক্ত বনি ইসরায়েলের একটা গরুর ঘটনা কোরআন শরীফের মধ্যে, এই সূরার মধ্যেই আছে। এই গরুর ঘটনাটা একটু সংক্ষিপ্ত আকারে হইলেও আমি আপনাদের সামনে একটু উঠাই দিতে চাই। মূল উদ্দেশ্য হইল এই ঘটনার মধ্যে উম্মতে মুহাম্মদিয়ার জন্য কিছু শিখার বিষয় আছে, উপদেশ হাসিল করার বিষয় আছে, সাবধান হওয়ার বিষয় আছে। কিন্তু আমরা আখেরি জমানার মুসলমান তো শতকরা 95% মুসলমান কোরআনের জ্ঞানের থেকে দূরে।
যার কারণে কোরআনে বর্ণিত এই ঘটনাগুলো আমরা জানি না, এর থেকে আমরা উপদেশ হাসিল করতেও পারি না, সাবধানতা অবলম্বন করতেও পারি না। এখন বর্তমান প্রেক্ষাপট ইহুদিদের জুলুমের রাজত্বের প্রেক্ষাপট, কথা কয় না, ইহুদিদের জুলুমের রাজত্ব। ফিলিস্তিন নামে যেই জায়গাটা, এই জায়গাটার আদি নাম হইল কেনান। এই কেনান হইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বসবাসের জায়গা। এখানে কোনো কালেও ইহুদি ছিল না। ইহুদিরা আশ্রিত হইয়া এখানে আসছে, শেষ পর্যন্ত যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তারাই বাড়ির মালিক হইয়া গেছে। সেখানে ইসরায়েল নামে একটা রাষ্ট্র গঠন করি, এখন তারা ফিলিস্তিন সহ দখল করতে চায়। আর এই কারণে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্বর নির্যাতন চালাইতেছে। এই জন্য মুসলমানদের সর্বস্তরের জনগণকে ইহুদিদেরকে একটু চেনার দরকার, ইহুদিদের সম্পর্কে একটু জানার দরকার। ইহুদিদের চরিত্র, ইহুদিদের স্বভাব সম্পর্কে একটু জানার দরকার। আর এই ইহুদিদের আদর্শের উপরে একটু লাথি মারা দরকার। দুর্ভাগ্য হইলেও সত্য, আমরা কিছু মুসলমান আর মুসলমানের সন্তান আছি, আমরা এমনি ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনকে ভালোবাসি, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিই, কিন্তু মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইহুদির আদর্শ লালন করি। মাথার দিকে তাকাইলে ইহুদির মতো, মুখের দিকে তাকাইলে ইহুদির মতো, পোশাক পরিচ্ছদের দিকে তাকাইলে ইহুদির মতো, ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইলে ইহুদির মতো, আর বিয়ে শাদীর দিকে তাকাইলে ইহুদির মতো, শিক্ষা দীক্ষার দিকে তাকাইলে ইহুদির মতো, পরিবার পরিচালনা, সন্তান পরিচালনার দিকে তাকাইলে ইহুদির মতো। এমনি কিন্তু ফিলিস্তিনের পক্ষে। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি এই গজব পড়া ইহুদির রাস্তায় আমাকে চালাইও না, আর পথভ্রষ্ট খ্রিস্টানের রাস্তায় আমারে চালাইও না। আমি ইহুদি খ্রিস্টান দেখতে পারি না। এমনি চুলগুলা কাটার সময় মোদি দাদার স্টাইলে কাটি, মদিনার কামলিওয়ালার স্টাইল মারি না। অতএব কারণে ইহুদিদের চরিত্র সম্পর্কে আমাদের একটু জানার দরকার। ইহুদিদের সূচনার যুগ হল হযরত মুসা আলাইহিস সালামের যুগ। হযরত মুসা আলাইহিস সালামের যুগে ইহুদির জাতের যেই স্বভাব, মধ্যম যুগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদি জাতির সেই স্বভাব, আর আখেরি জামানা বর্তমান যুগে ইহুদি জাতির সেই স্বভাব, একটুও তাদের স্বভাবের মধ্যে পরিবর্তন আসে নাই। তাহলে আমাদের একটু জানা দরকার ইহুদির স্বভাবটা কি। ও মুসলমান ভাইরা, মুসলমানের সন্তানরা, ইহুদি জাতির স্বভাবের মধ্যে এক নম্বর স্বভাব হলো মিথ্যা কথা বলা। যদি মিথ্যা বলার উপরে নোবেল প্রাইজ দেওয়া হতো, তো ইহুদি জাতি হতো এই প্রাইজ পাওয়ার হকদার।
পৃথিবীতে যত মানুষ আছে ইহুদির মতো এত সুন্দর মিথ্যা কথা আর কেউ বলতে পারে না। ইহুদি জাতির আরেকটা স্বভাব হইল ষড়যন্ত্র করা। ষড়যন্ত্র করার উস্তাদ হইল ইহুদি জাতি। ইহুদি জাতির আরেকটা স্বভাব হইল মানুষ খুন করা। ইহুদির মতো এত বেশি মানুষ খুন করিয়া তৃপ্তি পৃথিবীর আর কোন মানুষ পায় না। যেই ঘটনাটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, এই ঘটনাটা কোরআন শরীফের আলোকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আমার এই তিনটা কথার সত্যতা যাচাই করতে পারবেন, সত্য না মিথ্যা। ইহুদি বুঝার আগে আপনাদেরকে আরেকটা শব্দ বুঝতে হবে, সেটা হলো বনি ইসরাইল। বনি ইসরাইল শব্দের অর্থ কি? বনি ইসরাইল কে, কারা, এবং বর্তমান যুগে বনি ইসরাইল আছে না নাই? বনি আদম শব্দের অর্থ আদমের সন্তান, তেমনি ভাবে বনি ইসরাইল শব্দের অর্থ ইসরাইলের সন্তান। এই দোস্ত, এই পাও দুটাই সুন্দর করে এদিকে সোজা হইয়া বস, আর ভালো না লাগলে বিরক্তি লাগলে উঠি যাইয়া ঘুমায়। অমনোযোগী মানুষ আমার জানের শত্রু। অমনোযোগী দেখলে আমার মনে চাই গুলি করে দিতে। हर के खाहद गो बियाओ हर के खाहद गो बेरो दारगीरो हाजबो दर बादरी दरगाहे नीस। প্যান্ডেলের 3 সাইড ব্লক করা, কিন্তু এক সাইড খোলা। ওই সাইডে কোনো দরজাও নাই, জানালাও নাই, পাহারাদারও নাই, চৌকিদারও নাই। যার মনে কয় ঢুকো, যার মনে কয় বাইর হোক, কারো থেকে অনুমতিও নিতে হবে না, পাশ নিতে হবে না। যারা এখানে বসে দিছে এদেরকে চাপি ধরেই বসাই রাখা হয় নাই, আর যারা চলে গেছে তাদেরকেও বাধা দেওয়া হয় নাই। যার আগ্রহ আছে সে বসবে, যার আগ্রহ নাই সে চলে যাবে, কোন রকমের বাধা নাই। তো বসবা যখন কষ্ট করি একটু মনোযোগ সহকারে বসো, যাতে কিছু সংগ্রহ হয়, না হইলে কষ্ট করে বসে থাকি লাভ কি? বনি আদম শব্দের অর্থ আদমের সন্তান। একটু পরে মজা লাগবে, একটু ধৈর্য ধরে বসুন। শুরুতে একটু আস্তে আস্তে কওয়া লাগে রক্ত ধরার জন্য, মজা লাগবে ইনশাল্লাহ। বনি ইসরাইল শব্দের অর্থ কি? ইসরাইলের সন্তান। তো বনি আদম বললে, আদমের সন্তান বললে আমরা চিনি আদম আমাদের আদি পিতা আলাইহিস সালাম, কিন্তু ইসরাইলের সন্তান বললে আমরা চিনি না ইসরাইল উনি কে। কারো জানা থাকলে একটু বলেন তো, ইসরাইল উনি কে? এত বড় মাহফিলের মধ্যে কারো জানা নাই? জাযাকুমুল্লাহ। একজন আলেম শুধু বলছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল আপনারা যারা আলেম না, সাধারণ ভাইয়েরা আছেন, আপনাদের কারো জানা নাই ইসরাইল উনি কে। মুসলমান ভাইয়েরা, এই জিনিসগুলা জানার দরকার। এগুলা জানা না থাকার কারণে আজকে আমাদের এই পরিণতি। ইসরাইল এটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম, হিব্রু ভাষার নাম। ইসরা শব্দের আরবি অনুবাদ হল আব্দুল, আর ইলুন হইল আল্লাহ। ইসরাইল আরবি অনুবাদে আব্দুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফসীরের মধ্যে এই তাহকিকটা করছেন, জাবরুন ওয়া মিকুন ওয়া সারাফুন আব্দুন ওয়া ইলুন আল্লাহ।
ইসরাইল ওই মানুষগুলাকে বলা হয় যারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এদেরকে বলা হয় বনি ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবী রাসূল দুনিয়াতে এসেছেন, ইনাদেরকে আম্বিয়ায়ে বনি ইসরাইল বলা হয়। এই আম্বিয়ায়ে বনি ইসরাইলের মধ্যে তিনজন বড় বড় নবী আছেন। কয়জন? একজন হযরত মূসা আলাইহিস সালাম, আরেকজন হযরত দাউদ আলাইহিস সালাম, আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনজন আসমানি কিতাবের হামেল। এই তিনজনের মধ্যে সুপ্রসিদ্ধি লাভ করছেন দুইজন, একজন হযরত মূসা আলাইহিস সালাম, আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলদেরকে বলা হয় ইহুদি, আর হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলদেরকে বলা হয় নাসারা বা খ্রিস্টান। এই পর্যন্ত আলোচনা বুঝার পরে আপনারা একটু আমাকে বলেন, বর্তমান যুগে বনি ইসরাইল আছে না নাই? কারা? এই কয় না, কথা বুঝি বুঝি শুনতে হবে। বর্তমান যুগে বনি ইসরাইল আসেনি? কারা তারা? ইহুদি আর খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান দোনো দল বনি ইসরাইল, দোনো দল বনি ইসরাইল। তাহলে সাব্যস্ত হয় হযরত মূসা আলাইহিস সালামের যুগের ইহুদি যারা বনি ইসরাইল, বর্তমান যুগের ইহুদি তারাও বনি ইসরাইল। মূসা আলাইহিস সালামের যুগের বনি ইসরাইলের যেই স্বভাব ছিল, বর্তমান যুগের বনি ইসরাইল তথাকথা ওই জালেম সম্প্রদায় ইহুদির মধ্যেও এখনো সেই স্বভাব বিদ্যমান। কি স্বভাব? হযরত মূসা আলাইহিস সালামের যুগের বনি ইসরাইলের মধ্যে দুইটা গোত্র ছিল, প্রথম গোত্র আর দ্বিতীয় গোত্র। প্রথম গোত্র আর প্রথম গোত্রের মধ্যে একটা যুবক ছেলে ছিল, তার নাম ছিল আমিল, অবিবাহিত যুবক, এখনো বিয়ে শাদী করে নাই, কিন্তু আব্বা আম্মা নাই, আব্বা আম্মা আগেই মারা গেছে। এই যুবক আমিল তার মা বাপের ঘরে একমাত্র সন্তান, আর কোনো ভাইও নাই, কোনো বোনও নাই। কিন্তু পৈতৃক সূত্রে এই যুবকটা প্রচুর জমি জমার মালিক ছিল, প্রচুর সম্পদের মালিক ছিল। এখন আমিল মারা যাওয়ার পরে এই সম্পদের ওয়ারিশ হবে, সম্পদ বুক দখল করবে, এরকম নিকটতম আর কোন ওয়ারিশ ছিল না, শুধু কয়েকজন চাচাতো ভাই ছিল, আবনাউল আম। এই চাচাতো ভাইগুলা লুবি প্রকৃতির মানুষ ছিল। লুবি 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 বুঝেননি? লুবি বুঝেন না? কি লালচ বেশিয়ারি। আর দেশত এখন এই লালচওয়ালা মানুষ আছে না, খানা খানা ফাইলেও ঢুকায়, পায়খানা ফাইলেও ঢুকায় জেবত। এইলা মানুষ আছে না, হালাল হইলেও ঢুকায়, হারাম হইলেও ঢুকায়। কবরস্থানের মধ্যে মুর্দা দাফন করার পরে, আপনাদের দেশে দেখি না জানি না, আমাদের দেশে টাকা দে। মুর্দা দাফন করার পরে কি দে? টাকা। এটারে আমাদের দেশে খয়রাত বলে, আপনাদের দেশে কি বলে? হালাল না হারাম? হারাম। কিন্তু আমার মতো কিছু পেটুয়া মোল্লা আছে, ফাইলেই খালি পকেটে ডুরায়, লাগবে না এই কথা বলে না। বনি ইসরাইলের প্রথম গোত্রের যুবক আমিলের চাচাতো ভাইগুলা অত্যন্ত লোভী প্রকৃতির মানুষ ছিল। এরা চিন্তা করলো
কখন আমিল মারা যাবে আর আমরা সম্পদের দখলকারী হব, এতদিন পর্যন্ত ধৈর্য ধরা তো সম্ভব না। এক কাজ কর, আমিলকে হত্যা করি ফেল, তাহলে আমরা এখনই সম্পদগুলোর মালিক হয়ে যাব। যেই চিন্তা সেই কাজ। রাত্রের অন্ধকারে আমিলের জবাই করে দিছে। কে জবাই করল? দ্বিতীয় গোত্রের লোকেরা। দ্বিতীয় গোত্রের লোকেরা, যাদের সাথে কোনো রিলেশন নাই, আত্মীয়তা নাই, রক্তের বন্ধন নাই, পর মানুষ, এরানি হত্যা করল না আপনেরা? अपनों ने मुझे लूट लिया, गैरों को कहाँ दम था, किश्ती मेरी वहीं डूबी है जहां पानी कम था। हजरत नानुपुरी हुजूर रहमतुल्लाह अलैह बोलतेन, ओवा अल्लाह दाराए अल आबाद, अल्लाह दाराए अल बर्बाद, जल्लत दाराए जल आबाद, जल्लत दाराए जल बर्बाद। ব্যবসায়ীর দ্বারায় ব্যবসা আবাদ, আবার ব্যবসায়ীর দ্বারায় ব্যবসা বরবাদ। ও মুসলমান, মুসলমানের বাচ্চার দ্বারা ইসলাম আবাদ, আবার মুসলমানের বাচ্চার দ্বারা ইসলাম বরবাদ। কোন মুসলমানের বাচ্চা? যেই মুসলমানের বাচ্চা আব্দুর রহমান আব্দুল করিমের ঘরে জন্মগ্রহণ করিয়া আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করিয়া চলে সীতারানীর পোলার মতো আর হরেশচন্দ্রের পোলার মতো। রাত্রের 11টা থেকে 3টা পর্যন্ত রুমের দরজা বন্ধ করি ওই পাবজি গেম আর ফ্রি ফায়ারের মধ্যে ডুবি থাকে মুসলমানের বাচ্চা। হাঁটাদারি নাই, আসেন। এই জাতীয় বাচ্চাগুলোর দ্বারা ইসলাম আবাদ হইতেছে না ধ্বংস হইতেছে? জন্মগ্রহণ করছে আব্দুর রহমানের ঘরে, দুধ পান করছে আমেনা বেগম ফাতেমা বেগমের, কিন্তু চাল চলন সব হরেশচন্দ্রের পোলার মতো আর সীতারানীর পোলার মতো। মনে কষ্ট নিলে আমার অসুবিধা কি? তুই মনে কষ্ট নিলে আমার কি ক্ষতি হবে? বরং নিজে ভালো হইয়া যা, তাতে নিজের ভালো হবে, উপকার হবে। এই চাচাতো ভাইরা আমিলটারে রাত্রে কি করে দিছে? জবাই করে দিছে। জবাই করে দি কি করছে জানেন? এই আপনাদের ওই দিক থেকে রাস্তা আসি, এখানে ফতেহাবাদ মেইন রোডের সাথে মিলছে না? এই রাস্তার মুখে আনি, তাদের গোত্র থেকে যেই রাস্তা মেইন রোডের সাথে আসি লাগছে, এই রাস্তার মুখে আমিলের লাশটারে শোয়াইয়া রাখছে। শোয়াইয়া নিজেরা গাপ্পি মারি এখানে সেখানে লুকাইয়া রয়েছে, ঘুমায় নাই। সকাল যখন হইছে, আস্তে আস্তে বর্ষা হইতেছে, চতুর্দিক থেকে লোকজন রাস্তায় নামতেছে। এই টাইমের মধ্যে তারা আবার লাশের কাছে আসছে। আসি লাশটারে জড়াই ধরি হাউমাউ করি কান্না শুরু করছে, আমাদের ভাইকে কে হত্যা করলো? আমরা এই হত্যার বিচার চাই। হইল নি কারবার? হত্যাকারী কারা? বিচার প্রার্থী যারা। হত্যাকারী কারা? বিচার প্রার্থী যারা। হত্যাকারী কারা? কান্নাকাটি করে যারা। রাত্রের অন্ধকারে খুন করলো, দিনের আলোতে বিচার চায়। রাত্রের অন্ধকারে খুন করলো, দিনের আলোতে কান্নাকাটি করে। বুঝি থাকলে বলেন তো, এর চেয়ে বড় মিথ্যা, এর চেয়ে জঘন্য ষড়যন্ত্র এই পৃথিবীতে আর কি হইতে পারে? আর হইতে পারে? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই জাতীয় ষড়যন্ত্র আর এই জাতীয় মিথ্যা বর্তমান যুগেও আছে না নাই? বিশেষ করে তথাকথিত যারা ভালো, ওনারা মনে কষ্ট নিবে না। আমি তো সবাইকে বলতেছি না, তথাকথিত বলছি না।
বিশেষ করে তথাকথিত বর্তমান যুগের রাজনীতিবিদগণ, তথাকথিত অসাধু রাজনীতিবিদগণের এই ইহুদির স্বভাব, তাদের মধ্যে নিজেরা খুন করিয়া দায় অস্বীকার করিয়া নিরপরাধ মানুষের কাঁধে চাপাইয়া দেওয়া। কার স্বভাব? ইহুদির স্বভাব। এই মিথ্যা কথা বলা আর ষড়যন্ত্র করা। এখনো পর্যন্ত বর্তমান যুগের ইহুদিদের মধ্যে এই স্বভাব আছে। আর ভাগ্যক্রমে ইহুদিদের দালাল, ইহুদিদের পদলেহনকারী কিছু মুসলমানের সন্তানের মধ্যেও আছে। গোত্র কয়টা? 1 নম্বর আর 2 নম্বর। এখন আমিল কোন গোত্রের লোক? প্রথম গোত্রের লোক। আমিলকে হত্যা করছে কোন গোত্রের লোকে? তার স্বগোত্রীয়রা, প্রথম গোত্রের লোকে। এখন প্রথম গোত্রের লোক যখন বিচার প্রার্থী, তাহলে বোঝা যায় যে আমাদের সাথে এই হত্যার সাথে কোনো সম্পর্ক নাই, আমরা তুলসী পাতার দোয়া। তাহলে অটো সিস্টেমে হত্যার দায়টা যাইয়া পড়ে কোন গোত্রের কাঁধে? দ্বিতীয় গোত্রের কাঁধে। এখন দ্বিতীয় গোত্রের লোকেরা সেন্টিমেন্টাল, কিরে আমরা আমিলকে হত্যা করব কেন? আমিলের সাথে আমাদের কি সম্পর্ক? তোরা যখন দায় অস্বীকার করতেছিস, বিচার প্রার্থী হয়েছিস, তাহলে তো এর দায় আমাদের কাঁধে আসি পড়ে। ঠিক আছে, আমরা যদি বাপের বেটা হই, আমরা এই হত্যা ক্লু উদ্ঘাটন করে ছাড়ব, হত্যাকারী শনাক্ত করে ছাড়ব। তাদের সংকল্প। কার? দ্বিতীয় গোত্রের। তো দ্বিতীয় গোত্রের লোকেরা পরামর্শ করার জন্য মিটিংয়ে বসছে, কিভাবে হত্যা রহস্যটা উদ্ঘাটন করা যায়, হত্যাকারী শনাক্ত করা যায়। মনোযোগ আসেনি? এখন এই মিটিং এর সংবাদ যখন প্রথম গোত্রওয়ালায় পাইছে, হেরাও সব দৌড়াইয়া আসি মিটিং এর মধ্যে উপস্থিত হইয়া একাকার হইয়া গেছে। বুঝাইতে চায়, তোমরা যেরকম হত্যাকারী শনাক্ত করতে চাও, আমরাও তোমাদের সাথে একমত, আমরাও হত্যাকারী শনাক্ত করতে চাই। বুঝে থাকলে বলুন তো, এই কথাটা তাদের মুখের না দিলের? হ্যাঁ, এরা কি আসলে অন্তর দ্বারা হত্যাকারী শনাক্ত করতে চায়? শনাক্ত হইলে এরা ধরা খেব না? বর্তমান যুগেও এমন কিছু মুনাফেক আছে, মুখে মুখে ফিলিস্তিনের পক্ষে কয়, কিন্তু অন্তরে আসলে ফিলিস্তিনের পক্ষে নয়। আমার ভাইরা, দোস্ত আবাব, এখন দুনো গোত্র একসাথ হইয়া গেছে, হত্যার রহস্য উদ্ঘাটন করবে, হত্যাকারী শনাক্ত করবে। এক একজন মিটিং এর মধ্যে এক একটা প্রস্তাব দিতেছে, এই পন্থা অবলম্বন করলে কার্য সিদ্ধি হবে। মাঝখান থেকে এক বেয়াদব উঠি কয়, এই এত সলা পরামর্শ কিসের? চলো সবাই মুসার কাছে যাই। আমাদের মধ্যে মুসা আছে না? মুসা তো কয়, মুসা বলে নবী, সে আসলে নবী কিনা এটা আজকেই প্রমাণ হবে। সে যদি নবী হইয়া থাকে, তাহলে আমাদের আমিলকে কে হত্যা করছে সে বলতে পারবে, আর যদি বলতে না পারে তাহলে তার নবুয়তের দাবি মিথ্যা। চলো এক কাজে দুই কাজ হবে। এই প্রস্তাবটা সবাই গ্রহণ করছে। সাথে সাথে দোনো গোত্র বনি ইসরাইল একসাথে উঠি দৌড় দিছে হযরত মুসা আলাইহিস ইসলামের কাছে। মুসা আলাইহিস ইসলামের কাছে যাইয়া যখন পৌঁছাইছি, ওই বেয়াদব, মাঝখানের বেয়াদব, যেই বেয়াদবে প্রস্তাব করছে, সেই বেয়াদব মুসা আলাইহিস ইসলামের সম্বোধন কইরা কয়, এই মুসা। কি কয়? এই মুসা। অসম্মানজনক সম্বোধন। অসম্মানজনক সম্বোধন। কারণটা কি? বনি ইসরাইল কুল্লে বেয়াদব। বেয়াদব। আমাদের বর্তমান যুগে মুসলমানের সমাজে এমন কিছু বেয়াদব আছে যারা একজন আলেমকে, একজন মুরব্বী আলেমকে, মসজিদের ইমাম সাহেবকে একটু সম্মানের সাথে হুজুর বলিয়া সম্বোধন করে না। এই মোল্লা,
কি কয় এই মোল্লা বেয়াদব যে ইহুদির স্বভাব। এই বেয়াদবে হযরত মুসা আলাইহিস সালামকে কয় এই মুসা তুমি না বলে পয়গম্বর? মুসা আলাইহিস সালাম বলেন ওবার শিওর আমি যে পয়গম্বর তার মধ্যে সন্দেহ আছে নাকি? এই বেয়াদবে কয় তুমি যদি পয়গম্বর হইয়া থাকো তাহলে আমাদের আমিলকে কে হত্যা করছে হত্যাকারীর নামটা একটু বলে দাও। আর যদি না বলতে পারো তাহলে এতদিন পর্যন্ত যে তুমি নবী হওয়ার দাবি করে আসতেছ সেটা মিথ্যা। হযরত মুসা আলাইহিস সালাম কয় আমি নবী যে এই কথা তো ঠিক, কিন্তু আমি আলেমুল গায়েব তো না, আমি গায়েব জানি না, তো আমি আমিলকে কে হত্যা করছে কিভাবে বলবো? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, বনি ইসরাইল বেয়াদব হইলেও হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে কথাটা বুঝে এসছে যে স্রষ্টা একজন ছাড়া আর গায়েব জাননেওয়ালা কেউ হইতে পারে না। কিন্তু আমাদের যুগে, বর্তমান যুগে নবীজির প্রেমের নাটক করনেওয়ালা কিছু আশিক রাসূল আছে যারা আল্লাহ ছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়েব বলে। সঙ্গে সঙ্গে বনি ইসরাইল কয় মুসা ঠিক আছে মানলাম তোমার কথা, তুমি গায়েব জানো না, কিন্তু তুমি যদি নবী হইয়া থাকো তাহলে তো তোমার রবের সাথে তোমার হট কানেকশন থাকবে, তোমার রব তো গায়েব জানে। তুমি এক কাজ করো, তোমার রবের সাথে কোঅপারেশন করো, তোমার রবের সাথে কানেকশন করো, কানেকশন করিয়া তোমার রবের থেকে আমিলের হত্যাকারীর নামটা জেনে নাও, আর সেই নামটা আমাদেরকে জানাইয়া দাও, তাহলে আমাদের কার্য সিদ্ধি হইয়া যায়। আর এতটুক যদি করতে না পারো তাহলে তুমি কিসের নবী? তুমি ভুয়া নবীর দাবিদার। এখন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কি বলবে? এখন চক্ষু বন্ধ করি মাথাটাকে নিচের দিকে নামাইয়া কিছুক্ষণের জন্য খামোশ বসে রয়েছে, খামোশ। নজর ভর গাইবে বুদশ ইন্তজারে, নজর ভর গাইবে বুদশ ইন্তজারে, জবাবে উনা নাই গুফতো না আরে। 5-7 মিনিটের মতো মাথা নিচের দিকে কইরা চক্ষু বন্ধ কইরা চুপচাপ বসে রয়েছি। আমার বেরা দোস্ত আবাব আরশের সাথে কানেকশন লাগাইছি। 5-7 মিনিট পরে এবার মাথা উঠাইয়া কয় বনি ইসরাইল আমি আমার রবের সাথে যোগাযোগ করছি। আমার রব বলছেন তোমরা যেভাবে আমিলের হত্যাকারীর নাম জানতে চাইতেছ এইভাবে তোমাদেরকে জানানো যাবে না, কারণ এইভাবে আমিলের হত্যাকারীর নাম যদি বলা হয় তোমাদের দোনগোত্র সেটা মানিয়া নিবে না। যাদের পক্ষে হবে তারা মানবে, আর যাদের বিপক্ষে হবে তারা মানবে না। এই জন্য তোমাদেরকে এইভাবে হত্যাকারীর নাম বলা যাবে না। তাহলে কি করতে হবে? আমার রব বলছেন, আমার রব একটা ফর্মুলা দিবে, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে অটো সিস্টেমে হত্যাকারীর নাম বাইর হয়ে আসবে, যেটা অস্বীকার করার আর কোনো গোত্রর সুযোগ থাকবে না। তোমরা সেই ফর্মুলা মানবা কিনা? বনি ইসরাইল কয় মুসা অন্ধের 2 চোখের দরকার, তোমার রবকে বলো যে কোনো ফর্মুলা দেওয়ার জন্য আমরা ফর্মুলা মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকিয়া কয় মুসা তাহলে এই বনি ইসরাইলকে বলেন একটা গরু জবাই করার জন্য। এই গরুর ঘটনা শুরু। বনি ইসরাইলকে বলেন একটা কি করার জন্য? গরু জবাই করার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ডাকিয়া ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আমার পুত্র ও বনি ইসরাইল, আমার রবের নির্দেশ তোমরা একটা গরু জবাই করো। এই গরু জবাইয়ের মাধ্যমে তোমাদের হত্যার রহস্য উদ্ঘাটিত হবে। দেখেন আমাদের যুগেও বর্তমানে কিছু মানুষ আছে আলেম ওলামা মসজিদের ইমাম সাহেবের কথা যদি ওনার পছন্দ মতো হয় তাহলে হুজুর ভালো, হুজুরের কথা মানে। আর ওনার পছন্দের বাহিরে যদি হয় তাহলে আর হুজুর ভালো না, হুজুরের কথা মানে না।
মুসা আলাইহিস সালাম বলছেন একটা গরু জবাই করার জন্য। বনি ইসরায়েলের বুঝে আসে নাই। বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামের কয়, ও মুসা, আমাদেরকে কি ঠাট্টার পাত্র পাইলা নাকি? তুমি আমাদের সাথে মশকরা করতেছ নাকি? অলরেডি একটা মানুষ তো মার্ডার হইল, সেই মার্ডারের রহস্য উদ্ঘাটনের জন্য আবার গরু একটারে মার্ডার করতে বলতেছ, ডবল মার্ডারে কি লাভ হবে? মশকারি করতেছ? কালু আতাত্তাখিযুনা হুজুয়া। যেমন কুকুর তেমন মুগুর। তো মুসা আলাইহিস সালাম কয়, বনি ইসরাইল, আমি তোমাদের সাথে ঠাট্টা করতে যাব কেন? তোমরা জানো ঠাট্টা কে করে? বেশি ঠাট্টা মস্কারি করা এটা মূর্খ লোকের কাজ। এটা মূর্খ লোকের কাজ। আমি তোমাদের মতো মূর্খ নই। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি যেন তোমাদের মতো মূর্খদের অন্তর্ভুক্ত না হই। এবার বনি ইসরাইল একজনের দিকে একজন তাকাইয়া কানাকানি করে আর ফুসু ফুসু করে, কয় বেশি ফেরফের করস বেটা, এখন দিলনি সবাইরে মূর্খ বানাইয়া। একজনে কয়, মুসা ঠিক আছে, মস্কারি না, ঠাট্টা না, বুঝছি বাস্তবসম্মত একটা আদেশ, গরু আমাদেরকে জবাই করতে হবে, আমাদের উদ্দেশ্য সফল হইতে হইলে গরু জবাই করা লাগবে। কিন্তু গরু তো অনেক বয়সের গরু আছে, একটু তোমার রবের জিজ্ঞেস করো না, আমরা যেই গরুটা জবাই করবো সেটা কোন বয়সের গরু হবে? কালু উদউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মাহি। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল একটু বেশি চালাক, এক লাইন বেশি বুঝি। আমাদের যুগে আমাদের সমাজে এরকম মানুষ আছে একটু বেশি চালাক, বেশি পণ্ডিত। ও বেরা দোস্তাবাব, আল্লাহর হাবিব বলেন, লাউ যাবাহু আইয়া বাকারাতিন কানাত লা আজজাআতহুম। যেই কোনো ধরনের, যেই কোনো বয়সের, যেই কোনো প্রকৃতির, যেই কোনো কালারের একটা গরু জবাই করে দিলেই তাদের কার্য সিদ্ধি হইয়া যেত। কিন্তু বনি ইসরাইল ব্যাকল, এরা আবার মুসা আলাইহিস সালামের প্রশ্ন করে, মুসা তোমার রবের একটু জিজ্ঞেস করো না, এত বয়সের গরু আমরা কোন বয়সের গরু জবাই করব? কোন বয়সের গরু জবাই করলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে? তো মুসা আলাইহিস সালাম আবার খামোশ। আবার নজর বর গাইবে বুদশে ইন্তজারে, নজর বর গাইবে বুদশে ইন্তজারে, জবাবে উ না নাই গুফতো না আরে। আবার 5-7 মিনিট, আবার 5-7 মিনিট মস্তক অবনত কইরা চক্ষু বন্ধ কইরা বসে রইছে। 5-7 মিনিট পরে আবার মাথা উপরের দিকে উঠাইয়া কয়, ও বনি ইসরাইল, আমি আমার রবের সাথে যোগাযোগ করছিলাম, আমার রব বলছেন, কালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক। আমি আমার রবকে জিজ্ঞেস করছিলাম, আমার রব বলছেন তোমরা যে গরু জবাই করবা সেই গরুটা বয়োবৃদ্ধ গরু হইলে হবে না, বুড়া গরু দিয়া হবে না, লা ফারিদুন, আবার ওয়ালা বিকর, একেবারে বাছুর বয়সের গরু হইলে হবে না, বাল্য বয়সের গরু হইলে হবে না, বরং আওয়ানুম বাইনা যালিক, এই দুইটা বয়স, বৃদ্ধ বয়স আর বাল্য বয়স, দুই বয়সের মাঝখানের যেই বয়সটা অর্থাৎ যৌবন বয়সের গরু লাগবে। তোমাদের কার্য সিদ্ধি হওয়ার জন্য যৌবন বয়সের গরু লাগবে। অনেক কথা। বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক যৌবন বয়সের গরু কেন নির্বাচিত করলেন? অনেক কথা, কিন্তু এই সমস্ত কথা আজকে আর বলার সময়ও নাই, সুযোগও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বনি ইসরাইল, যদি তোদের কাছে আকল থাকে আর কথা বাড়াইস না, যতটুক হইছে এতটুকের উপরে একটা গরু জবাই কর, তোদের উদ্দেশ্য সফল হবে। কিন্তু বনি ইসরাইল পাগলের দল। আল্লাহ পাক কয়, ফাফআলু মা তুমারুন। বনি ইসরাইল বুঝে না। বনি ইসরাইল আবার মুসা আলাইহিস সালামের প্রশ্ন করে, কালু উদউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা লাউনুহা। ও মুসা,
গরুর বয়স তো বুঝলাম, কিন্তু অনেক কালারের অনেক রঙের গরু আছে। আমরা যেই গরুটা জবাই করব সেটা কোন কালারের গরু হবে? ফালু দুলানা রব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আবার কিছুক্ষণের জন্য খামোশ, নজর বরগাইবে বুদাশে ইন্তজারে, জবাবে ও না নাই গুফতো না আরে। 5-7 মিনিট পরে আবার মাথা উপরের দিকে উঠাইয়া কয়, বনি ইসরাইল, আমি আমার রবের সাথে যোগাযোগ করছিলাম, আমার রব বলছেন ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সাফরা, তোমরা যে গরু জবাই করবা সেই গরুটা হলুদ কালারের গরু হবে। কোন কালার? কোন কালার রে ভাই? হলুদ কালার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বনি ইসরাইল, আবার হলুদের মধ্যে 2টা কালার আছে, একটা হলো লাইট হলুদ আর একটা হলো ডিপ হলুদ, একটা হালকা হলুদ আর একটা গাঢ় হলুদ। তোমরা যে গরু জবাই করবা সেই গরুর কালারটা হালকা হলুদ হলে হবে না, ফাকিউল লাউনুহা, গাঢ় হলুদ কালার হইতে হবে, গভীর হলুদ কালার হইতে হবে, ডিপ হলুদ কালার হইতে হবে। কারণটা কি? আল্লাহ পাক কয়, দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়ার মধ্যে যত কালার বানাইছি এর মধ্যে সবচেয়ে মানুষের দৃষ্টিনন্দিত করার যোগ্যতা রাখে যে গাঢ় হলুদ কালার। এটা দৃষ্টিনন্দনের কালার। এত সুন্দর লাগে না মানুষের কাছে অন্য কালার যত সুন্দর লাগে গাঢ় হলুদ কালার। অতএব কারণে তোমরা যে গরু জবাই করবে সেই গরুটা যদি গাঢ় হলুদ কালারের গরু হয়, এই গরুর শরীরের উপরে কোনো দর্শকের দৃষ্টি যখন পড়বে, কোনো নাজরিনের নজর যখন পড়বে, তার চক্ষু ঠান্ডা হইয়া যাবে, তার চক্ষু ঠান্ডা হইয়া যাবে, চক্ষু ঠান্ডা হইয়া তার অন্তরটা আনন্দে উৎফুল্লিত হবে। তাসুরুন নাযিরিন। আল্লাহ একটা কথা না কইলে আমার পেটের ভাতেও জমবে না। এই কারণে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সারাটা জীবন হলুদ কালারের জুতা পরিধান করতেন। কি করতেন? আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়ালবাসুন নিআলাস সাফরা ওয়া কানা ইয়াকুল মান লাবিসান নিআলাস সাফরা আল্লাহ হাম্মুহু। যে ব্যক্তি হলুদ কালারের জুতা পরিধান করে তার দিলের মধ্যে পেরেশানি কম হয়, মনটা সব সময় উৎফুল্ল থাকে, আনন্দিত থাকে। ওই তাফসীর রুহুল মানি খুলে দেখেন, হলুদ কালার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখনো পর্যন্ত প্রশ্নের পিপাসা মিটে নাই বনি ইসরাইলের। বনি ইসরাইল আবারও হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্ন করে, ও মুসা, ঠিক আছে বুঝলাম গরুর বয়স, বুঝলাম গরুর কালার, কিন্তু গরুর মধ্যে তো সাদৃশ্য বেশি, একটার চেহারা আর একটার সঙ্গে মিলে বেশি। অতএব গরু সম্পর্কে তোমার রবকে বলো আর একটু বিশদ বর্ণনা দিতে, যাতে আমরা গরুটা পৃথক করতে পারি। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। প্রশ্ন হযরত মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে একটু বিরক্তি ভাব আসে গেছে। কি আসে গেছে? বিরক্তি ভাব। অদস্ত ক্লাসের মধ্যে, দরসের মধ্যে কোনো ছাত্র যদি একের পরে এক খালি উস্তাদজিরই প্রশ্ন করে, তো উস্তাদজিরাও অনেক সময় বিরক্ত হইয়া যায়, কিরে বেটা এত প্রশ্ন করস কা? ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালামের কাছে একটু বিরক্তি ভাব আসছে। এখন বনি ইসরাইল কি কয়? ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ও মুসা, তুমি পেরেশান হইও না, তুমি তোমার রবকে বলো গরু সম্পর্কে বিশদ বর্ণনা দিতে, যাতে এই গরুটা অন্য সকল গরুর থেকে পার্থক্য করতে আমাদের জন্য সহজ হয়। তুমি চিন্তা করিও না, তোমার রব যেই বর্ণনা দিতেছে এই বর্ণনা অনুযায়ী গরু আমরা সংগ্রহ করতে পারবো, আমরা পাইয়া যাব ইনশাআল্লাহ। সরইলেও কথা দুই একটা মুখে দিয়ে ভালো বাইর হয়, কথা দুই একটা মুখে দিয়ে কি বাইর হয়? ভালো বাইর হয়।
এই সোরের দলের মুখ থেকে শেষ পর্যন্ত একটা বাক্য বাইর হয়েছে ভালো, ইনশাআল্লাহ। এই বাক্যটা যখন মুখ থেকে বাইর হয়েছে রব্বুল আলামিন খুশি হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বনি ইসরাইল নিজেদেরকে বাঁচাইয়া নিলে বুঝি ওরে কিয়ামত পর্যন্ত তো এই গরুর বর্ণনা অনুযায়ী গরু তোরা পাইতি না। قال النبي صلى الله عليه وسلم لو لم يستثنوا لما وجدوها الى اخر الابد। যদি মুখের থেকে ইনশাআল্লাহ বাইর না হতো তো বনি ইসরাইল কিয়ামতের দিন সকাল পর্যন্ত এই গরু পাইতো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালারের এই বর্ণনার গরুই তো বানায় নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক গরু বানাইছেন লাল কালারের, সাদা কালারের, কালো কালারের। লালে সাদায় ফুটফুটে, লালে কালো ফুটফুটে, সাদা কালো ফুটফুটে, হলুদ কালারের গরু কার বাপ দাদায় কোথায় দেখছে? বানাই নাই তো। এই কালারের গরু তো আল্লাহ বানানে, তারা পাইবে কোথার থেকে? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যদি এই কালারের এই বর্ণনার গরু আল্লাহ নাই বানাইয়া থাকে তাহলে তাদেরকে বর্ণনাটা দিল কেন? তারা গরুটা পাবে কোথায়? আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোনো কিছু অসম্ভব না। আল্লাহ পাক তো বানায় বস্তু কুন ফায়াকুনের পদ্ধতিতে, কুন ফায়াকুনের পদ্ধতিতে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই বর্ণনা এই কালারের গরু দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহ পাক এই কালারের এই বর্ণনার গরু একটা বানাইতে আল্লাহ পাকের কয়দিন লাগে? 1 সেকেন্ডও লাগে না, শুধু কোন বলার দেরি। তাই করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এইটাই শেষ পর্যন্ত করবেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, বনি ইসরাইল কয়, মুসা তোমার রবকে বড় বর্ণনা দিতে, সেই বর্ণনা অনুযায়ী গরু আমরা পাবো। হযরত মুসা আলাইহিস সালাম আবার কিছুক্ষণের জন্য মাথা নিচের দিকে কইরা, মস্তক অবনত কইরা, চক্ষু বন্ধ কইরা খামোশ বসে রয়েছে। 5-7 মিনিট পরে আবার মাথা উপরের দিকে উঠাইয়া কয়, ও বনি ইসরাইল, তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী আমি আমার রবকে জিজ্ঞাসা করছিলাম। আমার রব বলছেন, কালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। আমার রব বলছেন, তোমরা যেই গরুটা জবাই করবা সেই গরুটাকে অসম্মানজনক কোনো কাজে ব্যবহার করা হয়েছে এমন হইতে পারবে না। যেই গরু দিয়া হাল চাষ করা হয়েছে, যেই গরু দিয়া জমিনে পানির সেচ দেওয়া হয়েছে, আল্লাহু আকবার, যেই গরু দিয়া গরুর গাড়ি টানানো হয়েছে, যার কারণে গরুর কাঁধের মধ্যে দাগ পড়ে, গরুর ফিটের মধ্যে পরিচালকের বেতের আঘাতের দাগ পড়ে, এমন কোন দাগ, এমন কোন স্পট গরুর চামড়ার উপরে, গরুর শরীরের উপরে থাকতে পারবে না। সম্পূর্ণ নিটেল ক্লিন, একদম ফ্রেশ, মুসাল্লামা লা শিয়াতা ফিহা। কোন রকমের স্পটওয়ালা গরু হইলে হবে না, দাগওয়ালা গরু হইলে হবে না। কোনো অসম্মানজনক কাজে হালে চাষে ব্যবহার করছো এমন গরু হইলে হবে না। এইরকম একটা গরু তোমরা জবাই করতে হবে। এতক্ষণে যাইয়া বনি ইসরাইলের দিমাগ ঠিকানায় লাগছে। এখন কয়, কালু আল আনা জিতা বিল হক, কালুল আনা জিতা বিল হক। ও মুসা, এতক্ষণে তুমি গরু সম্পর্কে একটা বাস্তবধর্মী বর্ণনা দিলা, ঠিক আছে, আমরা তালাশ করে দেখি গরুটা পাই কিনা। বনি ইসরাইল 4 ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগ? 4 ভাগ। 1 ভাগ পশ্চিম দিকে যায়, 1 ভাগ পূর্ব দিকে যায়, 1 ভাগ উত্তর দিকে যায়, আর 1 ভাগ দক্ষিণ দিকে যায়। প্রতিদিন সকালে 4 দল 4 দিকে বাইর হয়, সন্ধ্যা পর্যন্ত ঘুরিয়া 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 শুধু গরু তালাশ করে, কিন্তু ঘোড়ার ডিম গরু পায় না। গরু পায় না। কোথার থেকে পাইব? এই গরু তো নাই, এই গরু নাই। তবে না থাকলেও একটা গরু আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে, যেই গরুটাকে আল্লাহ পাক এই বর্ণনা অনুযায়ী করে দিবেন। সেইটা কোন গরু, কার গরু? বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিলেন, ইমানদার মানুষ, বড় নেককার মানুষ, হযরত মুসা আলাইহিস সালামের উপরে ঈমান লানেওয়ালা, মুসা আলাইহিস সালামের কলমা পাঠ করনেওয়ালা, লা ইলাহা
ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতে এজাবত একটা দিনদার ইমানদার মানুষ ছিল। এই মানুষটা তার একটা বাচ্চা তার বিবির পেটের মধ্যে গর্ভধারিত ছিল। হঠাৎ একদিন এই মানুষটা মারা যাইতেছে। মারা যাওয়ার সময় বিবিকে ওসিয়ত করছে, বিবি তোমার গর্ভের মধ্যে আমার সন্তান, আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে তাকে একটু সযত্নে লালন পালন করবা। লালন পালন করতে করতে যখন 18 বছর বয়স হবে তখন আমার সন্তানকে বলবা আমাদের বাড়ির পাশের যে জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে আমি আমার সন্তানের জন্য একটা গরুর বাছুর রেখে গেলাম। আমার সন্তানের বয়স যখন 18 বছর হবে তাকে বলবা জঙ্গলের থেকে যাইয়া গরুটা নিয়ে আসার জন্য। এই কথাটা বলার পরে বিবির অন্তরের মধ্যে অনেকগুলা প্রশ্ন ঘুরপাক খাইছে। স্বামীকে জিজ্ঞাসা করবে, স্বামীর থেকে জানবে, কিন্তু সেই সুযোগ আর হয় নাই। এই কথাটা বলার সাথে সাথে স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। আমার ভাইরা দোস্ত আবাব, এখন তো আর কিছু করার নাই। স্বামী মারা যাওয়ার কয়েক মাস পরে পেটের সন্তান এটা ভূমিষ্ঠ হয়েছে। জন্মগ্রহণ করার পরে মা এই সন্তানটাকে যত্ন সহকারে লালন পালন করতেছে, লালন পালন করতেছে, লালন পালন করতেছে। আর কেউ নাই, কোনো আত্মীয় নাই, স্বজন নাই, একমাত্র মা কষ্ট করে সন্তানটাকে লালন পালন করতেছে। এই সন্তানের বয়স যখন 7-8 বছর হয়েছে, কিছু কিছু বুঝ হয়েছে, তখন সন্তান যখন দেখছে সংসারের কাজ মা একা একা করে, কেউ সাহায্য করার মতো নাই, কেউ হেল্প করার মতো নাই, তো এই সন্তান এটাই কি করে, ছেলে এইটা টুকিটাকি ছোট ছোট কাজগুলা মায়ের হাতের থেকে টানিয়ে আনে, নিজে করে, মাকে কাজে কর্মে একটু একটু সাহায্য করে। সন্তানের বয়স যখন 12, 13, 14 বছর হয়েছে তখন এই সন্তানের বুঝ হইয়া গেছে। এখন সন্তান এটাই কয় আমার মা একা একা আমাকে নিয়ে এত কষ্ট করতেছে, এখন তো আমি বড় হয়েছি, এখন আমি আর মাকে কাজ করতে দেব না, এখন মাকে আর কোনো কাজ করতে দেয় না। ছেলে মায়ের হাতের থেকে টানিয়া নিয়া নিজেই কাজগুলা করে, মায়ের খেদমত করে, মায়ের সেবা করে। এত বেশি মায়ের খেদমত করছে, মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে, মায়ের অন্তর খুশি হইয়া গেছে। এই মা একদিন আল্লাহর দরবারে মুনাজাত ধরছে, মুনাজাত ধরিয়া দোয়া করে, ইয়া আল্লাহ তুমি না বলে মা বাবার দোয়া কবুল করো, আমি মা আমার সন্তানের উপরে এত খুশি, এত খুশি, এত খুশি, আমার ছেলেটা আমার কাজগুলা করে, আমার খেদমত করে। আয় আল্লাহ আমি আমার ছেলের উপরে খুশি হইয়া তোমার কাছে দোয়া করতেছি, মাওলায়ে কারীম আমার ছেলেটার অবস্থার পরিবর্তন ঘটাইয়া দাও, আমার ছেলেটার দারিদ্রতা বিমোচন করিয়া দাও, আমার ছেলেটারে তুমি ধনী আর গুণী বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের থেকে ডাকিয়া কয়, আমার বান্দি তুইও আমার নেককার বান্দি, তোর স্বামী ছিল আমার নেককার বান্দা, তোরা দুজন আমার নেককার, আমার পছন্দের বান্দা বান্দি, অতএব তুই যে দোয়া করছিস আমার কাছে আমি তোর দোয়া কবুল করলাম, আমি তোর দোয়া কবুল করলাম। তোর দোয়ার বদৌলতে তোর ছেলেরে আমি এমন ধনের মালিক বানাইয়া দেব, তোদের 14 গোষ্ঠী খাইয়াও দম শেষ হবে না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, কিসের কারণে? মায়ের দোয়ার কারণে। ও ফতেহাবাদের যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আল্লাহু আকবার, বিশেষ করে আমার ওই সমস্ত ভাইয়েরা যারা বিয়ে করছে যে 2-4 বছর হয়েছে, 2-4-5 বছর হয়েছে, একটা সন্তানের বাবা হইছ, 2টা সন্তানের বাবা হইছ, এই সময়ের মধ্যে যুবকেরা মা বাপের নাফরমানি করে বেশি, বউয়ের কথায় উঠা বসা করে, বউয়ের দিকে খেয়াল করে, নিজের ছেলে মেয়েদের খেয়াল করে, কিন্তু মা বাপের খেয়াল করে না, মা বাপের ছেলে মেয়েদের খেয়াল করে না। আমার ছোট ভাইয়েরা ভুল করিবা না। তোমার ঘরের মধ্যে যদি বৃদ্ধা মা থাকে, বৃদ্ধা মা যদি তোমার ঘরের মধ্যে থাকে, তুমি মনে করিবা তোমার ঘরের মধ্যে টাকশাল মেশিন আছে, টাকশাল মেশিন চিনোনি তুমি?
টাকা বানানোর মেশিন। বৃদ্ধা মাহাগরের মধ্যে থাকা মানে আল্লাহু আকবার, টাকা বানানোর একটা মেশিন থাকা। ও হতভাগা পোড়া কপাল, তোর ঘরের মধ্যে যদি বুড়া মা থাকে, তুই আবার গরিব থাকস কেমনে? তুই গরিব কেমনে থাকস? ওরে মার এক মুহূর্তের কাজ আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি কয় আল্লাহ আমার ফোলাটারে তুমি ধনী বানাইয়া দাও, এক মুহূর্তের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ায় তোকে ধনী বানাইয়া দিবি। আমার ভাইরা দোস্তাবাব, এই ছেলেটাকে লালন পালন করতে 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 18 বছর যখন বয়স হয়েছে, একদিন মা ছেলেটাকে ডাকিয়া কয় বাবারে তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হয় না। তোমার আব্বা মারা যাওয়ার সময় তুমি আমার গর্ভে ছিলা। তোমার আব্বা মারা যাওয়ার সময় একটা ওসিয়ত করে গেছেন আমাকে, সেই কথাটা তোমাকে 18 বছর বয়সে বলার জন্য বলছেন। কথাটা হলো তোমার আব্বা নাকি জীবদ্দশায় তোমার জন্য আমাদের বাড়ির পাশের জঙ্গলের মধ্যে একটা গরুর বাছুর রাখিয়া গেছে। বলছে তোমার 18 বছর বয়স যখন হবে জঙ্গলের থেকে যাইয়া গরুটা নিয়ে আসার জন্য। ছেলে কয় মা এটা কোন ধরনের কথা? আমি মায়ের পেটে ছিলাম, আব্বা আমার জন্য জঙ্গলে গরুর বাছুর রাখিয়া গেছে। মা 18 বছর পর্যন্ত একটা গরুর বাছুর এই গরু জঙ্গলের মধ্যে থাকে নাকি? কত বাঘ ভাল্লুক কত হিংস্র জানোয়ার আছে, গরু এটা এতদিন আছে নাকি? আর এত বড় জঙ্গলের মধ্যে আমি কোন দিক দিক ঢুকবো, কোথায় তালাশ করব, কেমনে গরু পাবো? মায় কয় বাবারে তোর আব্বা বড় দিনদার মানুষ ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, বলো আল্লাহর ওলি মানুষ ছিলেন, উনি ফালতু কথা বলার লোক ছিলেন না। তোর আব্বা যখন বলছে তুই একবার যে কোনো একটা রাস্তা দিয়া জঙ্গলের মধ্যে ঢুকি দেখ, এদিক সেদিক চক্ষু বুলাইয়া দেখ, গরুটা দেখিস কিনা, পাওয়া যায় কিনা। তো মায়ের হুকুম মান্য করতে যাইয়া বাচ্চাটা কি করছে, জঙ্গলের এক পাশ দিয়ে একটা রাস্তার মুখ ধইরা একটু সামনের দিকে ভিতরের দিকে অগ্রসর হয়েছে। অগ্রসর হইয়া দেখে তার সামনে কি সুন্দর গাঢ় হলুদ কালারের একটা গরু। গাঢ় হলুদ কালারের। কেমনে গাঢ় হলুদ কালার হইল? ও দোস্ত বাবেরা, আল্লাহ তো বলছেন আওয়ান বাইনা যালিক, বাল্য বয়সের গরু দিয়া হবে না, বুড়া বয়সের গরু দিয়া হবে না, মাঝখানের বয়স যৌবন বয়স লাগবে। এখন গরুর যৌবন বয়স কত? গরুর যৌবন বয়স কত? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ বলেন একটা গাভী গরুর যখন 2টা বাচ্চা দেয় ওই বয়সটা গরুর জন্য যৌবন বয়স। আমার ভাইয়েরা, এখন গরু এটার বয়স তো 18 বছরের উপরে, এইটার যৌবন বয়সের গরু কেমনে হইল? আসল কথা হইল গরু এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছেলেটা সেখানে পৌঁছার পূর্ব মুহূর্তে কুন বলিয়া দিছে, কুন হইয়া যাও। আর এক কুনের সাথে গরুর বয়স, গরুর কালার, গরুর প্রকৃতি যেভাবে যেভাবে আল্লাহ পাক বলছেন সব কিছু সেইভাবে সেইভাবে হইয়া গেছে। সবকিছু সেভাবে সেভাবে হইয়া গেছে। কেন হইছে একটু পরে বুঝবেন। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, এই গরু এটাকে সামনে পাইয়া এই ছেলেটা আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। কিরে এত সহজে পাইয়া যাব গরু, এটা তো ধারণাও করি নাই। গরুটার পিঠের উপরে হাত রাখছে, যেমনে গরুর পিঠের উপরে হাত রাখছে তেমনে গরুটা বাদ্য সন্তানের মতো আগে আগে হাঁটা শুরু করছে। ছেলেটা পিছনে পিছনে, গরু আগে 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 হাঁটতে হাঁটতে ওই ছেলের বাড়িতে আসি পৌঁছাইছে। বাড়িতে আসি পৌঁছানোর পর ছেলে এখন গরুটাকে যত্ন সহকারে লালন পালন করতেছে। একদিকে এক মায়ের এক সন্তান গরু এটা লালন পালন করতেছে, আরেকদিকে বনি ইসরাইল সকালে এক পার্টি পূর্ব দিকে, আরেক পার্টি পশ্চিম দিকে, আরেক পার্টি উত্তর দিকে, আরেক পার্টি দক্ষিণ দিকে, 4 পার্টি 4 দিকে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরিয়া ঘুরিয়া গরু তালাশ করে, ঘোড়ার ডিমও পায় না। ঘোড়ার ডিমও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা 2টারে ডাকছে। কয়জন? কয়জন ফেরেশতা? কয়জন? 2জন। দুজনের ডাকছে। ডাইকা কয় ও ফেরেশতারা তোমরা দুজন দুনিয়ার জমিনে যাও। যাওয়ার সময় একেবারে একজন সাদা মুরব্বীর আকৃতি ধারণ করিয়া যাইবা,
দাড়ি সাদা, মাথার চুল সাদা, মাথার মধ্যে পাগড়ি সাদা, পরনে জুব্বা সাদা, হাতের মধ্যে আশা, লাঠি সাদা, একেবারে মুরব্বীর বেশ ধরিয়া যাইবা দুইজন দুই জায়গায়, একজন যাইবা অমুক জেলায়, অমুক থানায়, অমুক ইউনিয়নের অমুক গ্রামে, মরহুম অমুকের বেটা অমুকের কাছে, আর একজন যাইবা বনি ইসরায়েলের কাছে, যে ওই গরুওয়ালা ছেলেটার কাছে যাইবা, তাকে যাইয়া বলবা, বাবারে তোমার গরুটা খরিদ করার জন্য কিছুক্ষণের মধ্যে বনি ইসরায়েল তোমার কাছে আসবে। এই গরু খরিদ না করিয়া বনি ইসরায়েলের কোনো উপায় নাই, বিদায় তুমি তোমার ইচ্ছা মতো, মন মতো, যা মনে চায় মূল্য ধরিয়া লইবা, মূল্য ধরিয়া লইবা। ছেলে এইটাই চাচারে জিজ্ঞেস করে, চাচা আপনার বাড়ি কই? কয় আমার বাড়ি কই সেটা দিয়া তোমার কাম নাই, তোমার যেটা কই এটা শুনো। কয় যখন আপনি আমার এত উপকার করতেছেন তাহলে আমার আর একটু বলি দেন না, আমি গরুর মূল্য কত চাইতাম। কয় তুমি কইবা? বলে আমার গরু এটা খরিদ করতে হইলে আগে আমার সামনে আমার গরু জবাই করতে হবে, জবাই করি চামড়াটা আলাদা করতে হবে, চামড়াটারে আরেক জায়গায় নিয়ে মাটির মধ্যে বিছাইয়া চামড়ার চার কোনা চারজনে ধরিয়া উপরের দিকে উঠাইলে মাঝখানে খালি জায়গা যেটা হবে এইটা ভর্তি করিয়া হীরা জওহরার মণি মুক্তা দিতে হবে। এই কথা কইতে কইতে গরুওয়ালা ভোলাইটা একটু এদিকে তাকাইলো, এদিক থেকে আবার এদিকে তাকাই দেখে চাচা মিয়া নাই। চাচা মিয়া কি রে? চাচা মিয়া কই গেল? চাচা মিয়া তো আসলে চাচা মিয়া না, চাচা মিয়া তো ফেরেশতা। চাচা মিয়া কি? ফেরেশতা। তো এই ফেরেশতায় এই ফেরেশতার কাজ করি চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আরেকজন যাও বনি ইসরাইলের কাছে যাইয়া তাদেরকে ওই পোলাইটার বাড়ির রাস্তা দেখাই দিবা, গরু এটা পর্যন্ত তাদেরকে পৌঁছাইয়া দিবা, নতুবা তারা এই গরুর সন্ধান পাবে না। এখন চাচা মিয়া এসছে বনি ইসরায়েলের কাছে, দবদবে সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাগড়ি, সাদা জুব্বা। আসি কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাতিজা তোমরা কেমন আছো? বনি ইসরায়েল কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা আমরা তো সবাই ভালো আছি, আপনি কে? আপনার বাড়ি কোথায়? চাচা মিয়াই কয়, বাবারা আমার বাড়ি কোথায় সেটার তোমাদের দরকার নাই, আমি বিশেষ একটা কাজ নিয়ে তোমাদের কাছে এসেছি, তোমাদের উপকার করার জন্য। আমি জনহিতাকাঙ্ক্ষী এক লোক, শুনলাম নাকি তোমরা বিশেষ এক বর্ণনার বিশেষ একটা গরু অনেক দিন থেকে খোঁজাখুঁজি করতেছ, পাইতেছ না। কয়, জি চাচা আপনার কথা ঠিক, অনেক দিন থেকে আমরা এই বর্ণনার একটা গরু খুঁজতেছি কিন্তু পাইতেছি না। আমার কাছে এরকম একটা গরুর খোঁজ আছে, আমি জানি গরু এটা কোথায় আছে। বলে ইসরায়েল তো পাগল হয়ে গেছে, কয় চাচা আমাদেরকে একটু নিয়ে চলেন না, একটু দেখাই দেন না গরুটা কোথায় আছে। চাচাই কয়, বাবা রে একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, শুধু তোমাদেরকে নিয়ে যাইতে পারবো না আমি, তোমরা যদি আমার সাথে যাও, সাথে মুসাকে সাথে নিতে হবে। কাকে? হযরত মুসা আলাইহিস সালামকে। এখন হযরত মুসা আলাইহিস সালামকে সাথে নেওয়ার জন্য দ্বিতীয় গোত্রের লোকেরা তো রাজি আছে, কিন্তু প্রথম গোত্রের লোকেরা রাজি নাই। কারণ আলেম ওলামা একটারে সাথে নেওয়ার জন্য বদমাইশ পোলাপাইন রাজি হয় না, কারণ আলেম একজন সাথে থাকলে আকাম কুকাম করতে পারবে না। দর মজলিসে খুদ যায় মদে হাম চুমানেরা, আফসুরদা দিল আফসুরদা কোনাদ আঞ্জুমানেরা। এখন প্রথম গোত্রের খুনি দল, এরা মুসা আলাইহিস সালামের সাথে নিতে রাজি নাই, কারণ এরা বুঝি মুসার সাথে থাকলে তাদের থলের বিড়াল বাড়ি আসবে, তাদের আল্লাহু আকবার মুখোশ উন্মোচিত হয়ে যাবে। দ্বিতীয় গোত্রের লোকেরা কয়, মুসা গেলে তোদের অসুবিধা কি? এমন মায়ের মারমু বেড়া একটাও মাটিতে পড়বো না, যাবে মুসা চলো। হযরত মুসা আলাইহিস সালামের সাথে লইয়া বনি ইসরায়েলের সাথে লইয়া এখন চাচা মিয়া ফেরেশতা বাবা অগ্রসর হইতেছে ছেলের বাড়ির দিকে। যাইতে 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 যখন বাড়ির আঙ্গিনা পর্যন্ত গেছে, গরু তো বাড়ির আঙ্গিনায় বাঁধা আছে, বনি ইসরায়েলের চোখ পড়ছে গরুর উপর। গরু দেখি বনি ইসরায়েল তো পাগল হইয়া গেছে, ওরে বাপরে
এটা কি একবারে হুবহু মুসাই যেরকম বলল সেরকম গরু, এটাই খেতে এখানে কোত্থেকে? চাচা মিয়া কয় এক কাজ করো, গরুর মালিক একটা যুবক ছেলে, তাকে বাড়ি থেকে ডাকে নিয়ে আসো। বাড়ির দিকে ফিরছে বনি ইসরাইল, পিছনের দিক থেকে চাচা মিয়া নাই। এবার পিছনের দিকে তাকাইয়া দেখে চাচা মিয়া নাই। কিরে চাচা মিয়া গেল কই? চাচা মিয়া তো আসলে চাচা মিয়া না, এটা ফেরেশতা। এটা কি? গরুর মালিক ছেলেটারে বাড়ি থেকে ডাকিয়ে আনছে। বনি ইসরাইল ডাকিয়া কয় বাবা রে গরুটা কার? কয় আমার। বিক্রি করবানি? কয় হ বিক্রি করবো। কয় কত মূল্য? কয় আমি মূল্য তুল্য বুঝি না, আমার গরু খরিদ করতে হইলে আগে গরু এটা জবাই করতে হবে। গরু এটা কি করতে হবে? এখন দ্বিতীয় গোত্রের লোকেরা জবাই করতে রাজি আছে, কিন্তু প্রথম গোত্র ভালারা জবাই করতে রাজি নাই। ওয়ামা কাদু ইয়াফআলু, এরা জবাইয়ের কিনার দিয়েও যাইতে রাজি নাই, কারণ তারা ভালো করে বুঝে এই গরু এটা জবাইয়ের মাধ্যমে তাদের খুনের রহস্য ফাঁস হয়ে যাবে। ফলে এটা কয় আমার গরু জবাই করি, চামড়া এটারে আলাদা করি, এক জায়গায় গরু রাখি আর এক জায়গায় চামড়া এটারে মাটির মধ্যে বিছাইয়া চামড়ার চার কোনা চারজনে ধরিয়া উপরের দিকে উঠাইলে মাঝখানে খালি জায়গা যেটা হবে, এই খালি জায়গা এটা ভর্তি করি, আমাকে হীরা জওহর আর মণিমুক্তা দিতে হবে। প্রথম গোত্র বনি ইসরায়েলে কয় ওরে বাপরে, এত চড়া মূল্য দিয়া গরু কিনার দরকার নাই। দ্বিতীয় গোত্রে কয় খবরদার, বেশি কথা বলবি না, চড়া মূল্য হইলে তোদের অসুবিধা কি? তোরা কি একা দিতেছস না? আমরাও তো দিতেছি, বাগে বাগে শেয়ারে শেয়ারে দেব। গরু এটার মূল্য যত চড়াই হোক এটা খরিদ করতেই হবে, এটা জবাই করতেই হবে। শেষ পর্যন্ত সাপের মুখে নতি স্বীকার করিয়া যা বাগে পড়ছে হীরা জওহর দিছে, বাকিগুলা ওই বাগে বাগে দ্বিতীয় গোত্র দিছে। হীরা জওহর মণিমুক্তা পরিশোধ করার পরে আল্লাহু আকবার জবাই তো করছে। জবাই না করি চামড়া ভর্তি হীরা জওহর দিল কেমন? জবাই তো আগেই করছে, যদিও ইচ্ছা ছিল না, জবাই করার প্রথম গোত্রের ইচ্ছা ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফআলুন, যদিও তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, যদিও তারা জবাইয়ের ধারে কাছে যাওয়ার লোক না, কিন্তু চাপের মুখে, দ্বিতীয় গোত্রের চাপের মুখে জবাই করতে বাধ্য হয়েছে। এখন যখন সব কিছু শেষ হয়েছে, এখন বনি ইসরাইল দ্বিতীয় গোত্র হযরত মুসা আলাইহিস সালামের কয় মুসা, তোমার কথা মতো তো সব কিছু হইল, গরু তো জবাই করলাম, এইবার সামনের দিকে কি করব? আমিলের হত্যাকারী শনাক্ত কিভাবে হবে একটু বলো না। হযরত মুসা আলাইহিস সালাম কয় গরু এটার রানের থেকে এক টুকরা গোশত কাটিয়া লও, রানের থেকে গোশত এক টুকরা কাটিয়া লাও। তো গরুর রানের থেকে এক টুকরা গোশত কাটিয়া লইছে। কয় মুসা এখন কি করব? কয় একটা মাঠের মধ্যে তোমরা দনগোত্র বনি ইসরাইল চতুর্দিকে গোল হইয়া দাঁড়াইবা, কারো পিছনে কেউ দাঁড়াইতে পারবে না, কারো সামনে কেউ দাঁড়াইতে পারবে না, পাশে পাশে দাঁড়াইতে হবে, যাতে মাঝখানে কিছুক্ষণের মধ্যে যেই ঘটনাটা সংঘটিত হবে এইটা যেন সবাই নিজের চোখে অবলোকন করতে পারে। গোল হইয়া দাঁড়াও। তো সবাই গোল হইয়া দাঁড়াইছে। আমিলের লাশটাকে নিয়ে এই মানুষের গোলাকৃতির মাঝখানে শোয়াইছে। আল্লাহু আকবার। যার হাতে ওই গরুর রানের গোশতের টুকরা, কাটা গোশতের টুকরা হাতে, এই লোকটারে মাঝখানে নিছে। এখন বনি ইসরাইল কয় মুসা এবার কি করতাম? মুসা আলাইহিস সালাম কয় এই কাটা গরুর গোশতের টুকরাটারে আমিলের লাশের সাথে টাচ করো, টাচ। আমিলের লাশের সাথে ফাকুলনা দরিবুহু বিবাদিহা, ফাকুলনা দরিবুহু বিবাদিহা, কয় আমিলের লাশের সাথে টাচ করো। তো মুসা আলাইহিস সালামের নির্দেশ মতো ওই যার হাতে গরুর গোশতের টুকরা, এটারে আমিলের লাশের সাথে এমনি বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে মুর্দা আমিল শুধু জিন্দাই হয় নাই, শোয়ার থেকে উঠি দাঁড়াই গেছে। দাঁড়াইয়া ওই মানুষ যে গোল হইয়া দাঁড়াইছে সেখানে গেছে। এমনি এমনি করি চেহারা দিয়ে চাইয়া চাইয়া কয় এতে আমারে হত্যা করছে, এতে আমারে হত্যা করছে, এতে আমারে হত্যা করছে। এইভাবে 4-5 জনের দেখাই দিছে এই 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 লোক আমার হত্যাকারী। এই কথা বলি আবার ঠাস করি পড়ি, আবার আগের মতো মরিয়া গেছে। হ্যাঁ, মাশুকে মন খবর দেহাদ
बर मक्तूल मन बरायत बर लबे मन बूसत हद जिंदा शवम आखिर नमानुम। আমার বেরা দোস্ত বাপ, এখন যাকে খুন করা হয়েছে সে জিন্দা হইয়া বলতেছে আমার এই লোক এই লোক এই লোকে খুন করছে, এখন আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ও বেরা দোস্ত বাপ, এই ঘটনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়াকে কি বুঝাইতে চাইলেন? বনি ইসরায়েল যে ষড়যন্ত্রকারী, বনি ইসরায়েল যে মিথ্যাবাদী, বনি ইসরায়েল যে মানুষ খুন করনেওয়ালা, দুনিয়ার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তোমাদের যুগেও এই বনি ইসরায়েল ইহুদি তোমাদের যুগেও থাকবে। খবরদার কোনো অবস্থায় এই বনি ইসরায়েলের খপ্পরে পড়িও না, এই বনি ইসরায়েলের আদর্শ কালচার গ্রহণ করিও না, এই বনি ইসরায়েলকে কোনো সময় বন্ধু রূপে বিশ্বাস করিও না। এখনো পর্যন্ত এই ইহুদিকে বিশ্বাস করে যে আমাদের নেতাদের ভিতরেও আছে। বনি ইসরায়েলকে এই ইহুদির জাতিকে কোন অবস্থায় বিশ্বাস করা যাবে না, এই গাদ্দার আমেরিকাকে কোন অবস্থায় বিশ্বাস করা যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।